সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন। তাতে কি হবে, আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আমি রবিন, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড বাদ দেবেন বা ইরেজ করবেন। তো সাধারণত আমরা যারা ইউটিউবে কাজ করি, আমাদের থাম্বনেইলের জন্য অনেক সময় এমন ব্যাকগ্রাউন্ডবিহীন ফটো দরকার পড়ে। তো আমরা অনেকেই তা করতে পারি, আবার অনেকেই পারি না। আবার অনেকেই পিসি বা ল্যাপটপে কাজ করে ইউটিউবে, কিন্তু তারা খুব সহজেই এই কাজটি করে নিতে পারে, ব্যাকগ্রাউন্ড ছবি, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দিতে পারে। আর যারা আমরা অ্যান্ড্রয়েড ফোনে কাজ করি তাদের জন্য এই কাজটি করা অনেক কঠিন। তো আজ আমি আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করব তার মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন বা বাদ দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন ব্যাকগ্রাউন্ড ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করার পর এই যে দেখুন, এই যে অ্যাপটি, এই অ্যাপটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি আমার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিয়েছি। দেখুন, এই অ্যাপটি ডাউনলোড হয়েছে 10 মিলিয়ন, অনেক বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপটি, অনেকেই ব্যবহার করে। দেখুন, এর রেটিং 4.4, অনেক ভালো একটি রেটিংও রয়েছে এই অ্যাপটির। আপনারা চাইলে নিচের কমেন্টগুলো দেখতে পারেন, এই অ্যাপ সম্পর্কে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছে। তো চলুন দেখি অ্যাপটি কীভাবে কাজ করে। প্রথমে অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, এখানে হাউ টু ইউজ, কীভাবে আপনারা ইউজ করবেন এখানে দেওয়া আছে। তো আপনাদেরকে এত কিছু দেখতে হবে না, জাস্ট এই যে লোড এ ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড বাদ দিতে চাচ্ছেন জাস্ট ওই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটি ফটো, এই যে দেখুন, ধরুন আমি আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ড বাদ দিতে চাচ্ছি। তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম এবং এই যে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু অপশন চলে আসবে। তো এখন আপনাদের যা করতে হবে, এই যে দেখুন এখানে বিভিন্ন অপশন রয়েছে। দেখুন, এই যে এক্সট্রাক্ট, তারপরে অটো, তারপরে ম্যানুয়াল, তারপরে রিপেয়ার, তারপরে জুম। তো আপনারা চাইলে অটোতে ক্লিক করে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা এটা ইরেজ করে নিতে পারেন বা বাদ দিয়ে দিতে পারেন, অথবা আপনারা ম্যানুয়ালি এটি কাজ করতে পারেন। তো আমি দেখুন, আমি ম্যানুয়ালি যদি করি তাই এখানে অনেক সমস্যা হতে পারে। ধরুন আমি ম্যানুয়ালি ক্লিক করে জাস্ট ধরুন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা এভাবে বাদ দিয়ে দিতে পারি। দেখুন, এইভাবে যদি আমরা করি তাহলে অনেক সমস্যা হতে পারে। তাছাড়া আমরা যদি অটোতে ক্লিক করি, দেখুন অটোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখুন এই যে বৃত্তটা, এটা জাস্ট এখানে ধরবেন, দেখবেন অটো ইরেজ হয়ে যাবে। দেখুন এভাবে জাস্ট এখানে ছেড়ে দেবেন, দেখুন অটো ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাচ্ছে। তো তারপর কিছু সমস্যা থাকলে জাস্ট ছেড়ে দেবেন এগুলাতে। ও শট, তো সমস্যা নেই, এগুলো পরে আমরা রিপেয়ার করে নেব। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিচ্ছি। তো ধরুন এখন আমরা আমাদের এই যে আমাদের পেজটাদের এখানে ইরেজ হয়ে গেছে, এটা কিভাবে আমরা ফেরত নেব। এই যে দেখুন এখানে রিপেয়ার নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন এভাবে আপনি আবার ফটোটাকে আবার সেম আগের মতো করে নিতে পারবেন। এই অ্যাপটি খুব দারুণভাবে কাজ করে, অনেকেই ব্যবহার করছে এই অ্যাপটি। আপনারা এই অ্যাপটির সাহায্যে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিতে পারেন। ধরুন আমি এখন আবার অটোতে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এগুলোতে ছেড়ে দিলাম নিয়ে। দেখুন কীভাবে কাজ করছে এটি। যদি একটু সমস্যা থাকে তাহলে আপনারা এই যে ম্যানুয়াল অপশনটা ইউজ করতে পারেন। দেখুন খুব সহজেই হয়ে যাচ্ছে।
আপনাদের কিছু করতে হবে না, জাস্ট নিয়ে ছেড়ে দেবেন এই বৃত্তটিকে, যে জায়গাটা আপনি ইরেজ করতে চাচ্ছেন, অটোতে ক্লিক করে। তো আপনারা একটু দেখে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। তো বন্ধুরা, আপনাদের কাজ যখন শেষ হয়ে যাবে জাস্ট এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে দেখুন এভাবে চলে আসবে। এখানে আপনারা সেভ করে নেবেন, এখানে সেভের অপশন রয়েছে, জাস্ট সেভ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।